অনেক অনুরোধ করি যে প্লিজ তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করো বাবা, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি। থ্যাংক ইউ। এটার অ্যানসার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই তো, বাহ কি সুন্দর। এই যে আমি বলতে বলতে আমার একটা বাচ্চার খুব খুশি হয়েছি মা। আচ্ছা আমি তবু লিখি অন্যদের জন্য। এই যে দেখো আমাদের এখানে ফর্মুলা গুলো চলে আসবে, প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস এ। আমার এখানে অনেক বাচ্চা আছে যারা অনেক ভালো করছে। এটা দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই a কিউ মাইনাস b কিউ। ডিভাইড, এই ডিভাইডটা পরে আমরা উঠিয়ে দিব না। a প্লাস b ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই তো না। আচ্ছা এইটা দেখো তো, আমরা আমি একটু বাইরে লাইনটা কম করার জন্য এইটা আমি একটু বাইরে করে দেখি যে আমাদের কি হয়। আমি একবারে অ্যানসারটা বসাবো। দেখো তো আমরা এটা কি দেখতে পারি, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। Then we can use the formula square minus b square. That means a plus b into a minus b. আবার এটাকে আবার আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে বাবা মা? আচ্ছা তাহলে আমি এটার পরিবর্তে একবার আমি অঙ্কটা এখানে লিখে ফেলি। Instead of a to the power 4 minus b to the power 4, we can write a plus b in square plus b square into a plus b into a minus b লিখলাম। আর এই দেখো স্কয়ার মাইনাস টুয়াইস ab plus b square, that means a minus b whole square. Whole square means 2 times multiplication. আমি একটা লাইন কমানোর জন্য আমি a minus b into a minus b লিখে ফেললাম, because 5 square means 5 into 5। ঠিক আছে তো? আচ্ছা দেখো আমি এখানে কি করব, a plus b whole square minus 4ab, আমি কেবলই করোনার কথা বললাম, that means a minus b whole square। আচ্ছা আমার একটা লাইন বলে আছে a minus b whole square এর পরিবর্তে আমি a minus b into a minus b লিখলাম। আমি একটা লাইনের বাদ দিচ্ছি, হ্যাঁ, যেহেতু বোর্ডে জায়গা কম। a plus b whole square minus 4ab means a minus b whole square. a minus b whole square minus 5 whole square means 5 into 5. a minus b whole square means a minus b into a minus b. আর এইটা আমি ফর্মুলায় ভাঙাবো, রিজলভ ইনটু ফ্যাক্টর কি a minus b into a square plus ab plus b square. থ্যাংক ইউ বাবা। আর এটা দেওয়া ডিভাইড আছে, আমি মাল্টিপ্লিকেশন করে আমি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b। এখন দেখো আমাদের কি কি কেটে যাবে। এখন দেখো তো বাবা, আমাদের দেখো এই যে a minus b a minus b a minus b a minus b, আবার a minus b this a minus b a square plus ab plus b square উঠে যায়, এটাও কেটে গেল। আবার এখানে a plus b remains only a square plus b square। হ্যাঁ यस বাবা, কি থাকলো আমার স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ধরো এই জাতীয় অঙ্কই পরীক্ষাতে আসবে। বলো তো বাবা এখানে কোথায় কঠিন, কেন আমি 5 পাবো, কেন আমি 10 পাবো, হোয়াই নট আমি 20 পাবো না, 20 না পেলাম অত 15 তো পাবো বা 16 তো পাবো, আমি কেন আমি এত কম নাম্বার পাবো বলো তো। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো বাবা? yes sir। আচ্ছা জিজ্ঞাসা করেন তো আমার আব্বু আমরা বুঝতে কিনা ভালো করে? yes sir। সবাই কথা বলো। yes sir। yes sir। यस सर। আচ্ছা তোমাদের কাছে বই আছে? হ্যাঁ জি স্যার। yes sir। আচ্ছা সবার কাছে বই যদি থাকে তাহলে আমি আর 100 নাম্বার আমি লিখলাম না, আমি একবারে সরাসরি আমি করি। আমি নাম্বার আমি সবগুলো দেখো, একটা জিনিস যে অনেক স্কুলে আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, আমি তো সব স্কুলে যাই না, দেখা গেল যে তারা একটা চ্যাপ্টার যদি 20টা অঙ্ক থাকে ওই সহজ 5টা করিয়ে আর 15টাই বলে দেয় যে হোমওয়ার্ক। হ্যাঁ আমরা কিন্তু তা করি না। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি। এই যে এখন যে আছে যে 17 18 যেটা তোমাদের মূল যেটা সিকিউ আসবে 17 থেকে 20, এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দিব। তারপরে যদি তোমরা খারাপ করো তখন খুব কষ্ট লাগে, বুঝছো বাবা? আমি চাই তোমাদেরকে অনুরোধ করি যে তোমরা খুব ভালো করে পড়বা বাবা, এবং ক্লাসটাকে তোমরা প্লেজার হিসেবে নিও।
স্যার কোশ্চেন হ্যাঁ বলো বাবা। স্যার আপনি যে এই ম্যাথটা বলেছেন এটা আমার পড়া হচ্ছে আসলে আমি বুঝি নাই আমি করতে দেরি হয়েছে। আমি তোমার কথা ভালো করে বুঝিনি বাবা। অমিয় স্যার কি বুঝছেন ও কি স্যার বলছে? ও একটু দেরি করে জয়েন করেছে, এই জন্য ম্যাথটা মিস করেছে। আচ্ছা তাইলে মানে তুমি এটা তো দেখে নিও। রেকর্ডেড দেওয়া যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড, হ্যাঁ record থাকবে। থাকবে বাবা। জি স্যার। আচ্ছা নাম্বার 17 তোমাদের কাছে যেহেতু বই আছে আমি লিখতে গেলে 1 মিনিট সময় লাগবে, আমি এটা লিখবো না। বললো কি a to the power 4 minus b4 by a square minus 2ab plus b square and a minus b by aq plus bq, and the third হলো a plus b by aq plus bq are three algebraic expression. প্রথম কি বললো যে express the first expression into the lowest form. The express the first expression. First expressionটা কি? তাহলে আমরা যদি এটা করি, আমরা এটা করি। তোমাদের যেহেতু বই আছে আমি এই জন্য আমি অঙ্কটা লিখলাম। বললো যে ফার্স্ট এক্সপ্রেশনে আমাদের কি আছে? ফার্স্ট এক্সপ্রেশন আমি ছোট করে লিখি। ম্যাথটা আছে a to the power 4 minus b to the power 4 divided by a square minus twice ab প্লাস বি স্কয়ার। মানে আমি কেবল যে অঙ্কটা করলাম কমন পড়ে গেল না? বলো তো দেখি, কেবল যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার সাথে মিল আছে না? আচ্ছা কেবল এই অঙ্কটাতে আমরা বলো তো আমরা কি লিখছিলাম? a4 b to the power 4 এর পরিবর্তে কত নম্বর ম্যাথ করতেছি আমরা? a square plus b স্যার square a square plus b square আচ্ছা a square plus b whole square square। a plus b whole square a minus b whole square। আচ্ছা তারপর আমরা কি করছিলাম? স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকে, তখন আমরা a plus b into a minus b লিখেছিলাম, তাই না? এই তো না বাবা? আর এখানে কি আসলো? স্কয়ার মাইনাস 2ac স্যার এটা কেমনে হলো? এটা কেমনে হলো? এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন করে হচ্ছে। আচ্ছা তাদের বুঝতে অসুবিধা হলে আমি আবার লিখে দেখাচ্ছি কেমনে হলে। দেখো তো আবার আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি, তারপর আমি আবার দেখাচ্ছি। এই দেখো এটাকে আমি লিখলাম স্কয়ারের হোল স্কয়ার মাইনাস অমিয় স্যার কে বলতো ওকে পরে কিন্তু জিজ্ঞাসা করেন যে বুঝছে কিনা। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা লিখতে পারি কি a plus b into a minus b, এটা লিখতে পারি বাবা যে বলছিলা। আর এখন দেখো এই স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে তো ভাঙতে পারবো না আমি, এইটাকে আবার ভাঙতে পারি। স্কয়ার মাইনাস বি স্কয়ার মিন্স a plus b into a minus b। সবই কিন্তু তোমাদের ক্লাস 7 এ আমরা শিখিয়েছি। ক্লাস 7 এ কিন্তু আমি ক্লাস 7 এও আমি ম্যাথ ক্লাস নেই, 7 এ আমি শিখিয়েছি। এখন বুঝছো যে কিভাবে হলো? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো বুঝছে কিনা? সবাই কথা বলো, বুঝেছো কিনা? কথা বলো সবাই। আর এখন দেখো হ্যাঁ স্যার বুঝেছি স্যার। স্কয়ার means a minus b whole square, a minus b whole square means a minus b into a minus b, যেটা আমি আগেও লিখেছিলাম যে 5 square means 5 into 5। ঠিক আছে, 5 square means 5 into 5, that's why square minus twice a plus b square means a minus b whole square, a minus b whole square means a minus b into a minus b। এখন দেখো আমাদের এই যে a minus b একটা আমাদের কেটে গেল, তাই তো বাবা? তাহলে আমাদের কি থাকলো? আমরা থাকলো স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু a plus b ডিভাইডেড বাই কি থাকলো? a minus b। হ্যাঁ এটা দিস ইজ ইওর অ্যানসার। এটাই বললো যে এটাই আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটাকে আমরা যেটাকে আমরা কি করলাম? আমরা একটু লোয়েস্ট ফর্মে 17 এ করতেছেন? হ্যাঁ 17a। স্যার কোশ্চেন স্যার এটা আচ্ছা এখন ক্লিয়ার বাবা? Can we have 5 minutes? Yes sir। আচ্ছা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন সবাই বুঝছে কিনা? কথা বলো সবাই বাবা, সবাই কথা বলতে হবে। স্যার স্যার নিচে যে a plus a minus b টা দিয়েছে ওনাটা হোল স্কয়ার হবে না? না এখানে না স্যার নিচে নিচে। ইয়েস স্যার ওই ব্র্যাকেট দেন নাই। কোথায় দিয়েছি তো ওই যে বাবা? স্যার লাস্টে লাস্ট লাইনে আপনি a minus b তে আপনি ব্র্যাকেট দেন না, ওটা আবার মাইনাস b বলতেছেন। দিয়েছেন ব্র্যাকেট দেন নাই। আচ্ছা ব্র্যাকেট না দিলেও হবে বাবা, ব্র্যাকেট না দিলেও হবে। স্যার আর তো কিছু নাই। আপনি যে লেফট সাইডে স্যার আপনি লেফট সাইডে যেই অঙ্কটা করলেন ওটা কি স্যার লেখা জরুরি? এইটা জি স্যার। এটা তোমরা করিয়ে দেখাও, তোমরা করিয়ে দেখাবে। তোমরা দরকার এই অঙ্কটা আরো 2 লাইন বেশি করে তোমরা স্যার, করে একটা- দেখাবে। মানে তোমরা করিয়ে আপনি দেখাবে। স্যার স্যার একটা কোশ্চেন
হ্যাঁ বলো স্যার বলো বাবা। A4 মাইনাস B4 স্যার এখানে আমরা ভেঙে লিখলে স্যার A4 মাইনাস B4 এটাকে যদি ভেঙে লিখি তাহলে হয় A স্কয়ার হোল স্কয়ার স্যার কোনটা? মাইনাস B স্কয়ার হোল স্কয়ার এটাকে স্যার A স্কয়ার প্লাস B স্কয়ার হোল স্কয়ার এটা কেমন হলো স্যার? কেন এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? আল্লাহ স্যার। তোমাদের কোথায় নিব? স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি বাবা? a প্লাস b ইনটু a মাইনাস b না? এই না? এটা না বাবা? তাহলে তুমি এই Yes, sir. এই স্কয়ারটাকে a মনে করো, এই স্কয়ারটাকে তুমি a মনে করো, এই b স্কয়ারটাকে b মনে করো, তাইলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। এখন ক্লিয়ার? ও বলো এখন ক্লিয়ার কিনা? ফর্ম আর এখানে আমরা একটা ব্র্যাকেট দিতেও Yes, sir. পারি, দিলেও অসুবিধা নেই। এখন ক্লিয়ার কিনা বলো তো বাবা? তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমার ক্লাস। এখন বুঝছো কিনা? তোমরা না বুঝিয়ে কিন্তু হ্যাঁ করবা না বা সাইলেন্ট থাকবা না। হ্যাঁ স্যার বুঝেছি স্যার অমিয় স্যার একটু জিজ্ঞাসা করুন তো সবাই বুঝেছে কিনা? বাবা সবাই কথা বলো। স্যার আচ্ছা বুঝছো তোমরা? আচ্ছা তাইলে আমি স্যার, এবার বুঝেছে, বিতে স্যার। চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এবার বিতে চলে যাচ্ছি। আর আজকে আমি শেষে তোমাদের 10 মিনিট একটু তোমাদের বোধহয় সায়েন্সের তোমাদের চ্যাপ্টার 8 এ বোধহয় কেমিক্যাল রিঅ্যাকশন ধরেছেন কামাল স্যার, তাই না? কালাম স্যার হ্যাঁ স্যার চ্যাপ্টার Yes, sir. 8 এ আপনার যে ফর্মুলা আর হলো গিয়ে Yes, তারপর sir. SPD আচ্ছা, chemical এগুলো reaction আপনার ধরে। পড়াচ্ছে। 8 ধরেছে করাচ্ছে না? আচ্ছা ওইটা থেকে আমি একটু তোমাদের প্রশ্ন করবো, দেখবো যে কি অবস্থা তোমাদের দেখার জন্য। আচ্ছা আমি এখানে বিতে বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য থ্রি প্রোডাক্ট গিভেন থ্রি এক্সপ্রেশন প্রোডাক্ট। আচ্ছা তাহলে তিনটা গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা লিখি তিনটা কি ছিল? একটা ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। প্রোডাক্ট তো না? আমি ঠিক আছে, ওকে, আমি মাল্টিপ্লাই করলাম a মাইনাস b বাই a স্যার কিউব। এখানে প্রুভ একটা স্কয়ার হবে নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। ও তুমি করে ফেলছো আম্মু? স্যার থ্যাংক ইউ। আচ্ছা আমি অন্যদের জন্য করি তাই। থ্যাংক ইউ মা, আমি খুশি হয়েছি। a প্লাস b বাই a কিউব প্লাস b কিউব। আচ্ছা দেখো, আচ্ছা আমি তাহলে আমরা কি করব? এখানে আমরা একটু বড় করেই করি দরকার হয়। আর Sir, আপনি প্রথমটাতে Sir, I'm having some internet connection troubles, so can you please show me the 17a equation? 17 এটা তো কেবলই করলাম বাবা। না ইকুয়েশনটা একটু লাগবে আমার, ইকুয়েশনটা একটু ও ইকুয়েশনটা কি বই আছে তোমার সাথে? বই নেই আব্বু? জি আছে স্যার, কিন্তু ওখানে বই- কোয়েশ্চেন নাম্বার এ বলছে, কোয়েশ্চেন নাম্বার আমি চাচ্ছি ইকুয়েশনটা সলভ করবো, তো ওটা যদি একটু হতো তা ভালো হতো। আচ্ছা কোনটাতে? 17 এতে আমি এই যে বলছি এক্সপ্রেস দা ফার্স্ট এক্সপ্রেশন ইনটু Yes, দা sir. বেস্ট ফর্ম, কেবল করলাম যে Yes, sir, ওটা ইকুয়েশন লাগবে সাথে একটু। স্যার দেয়াই তো আছে ইকুয়েশনটা তো দেওয়া আছে বাবা, যে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আচ্ছা আমি কি আবার দেখাবো? আচ্ছা আচ্ছা, এই আচ্ছা অঙ্কটার ফার্স্ট আছে, মধ্যে ঠিক আছে। আছে, পেয়েছি স্যার, পেয়েছি পেয়েছি, পেয়েছি। আচ্ছা ওকে। আচ্ছা দেখো বাবা, এইটা আমি কি লিখবো বলো তো? তোমরা একজন বলো এটার পরিবর্তে আমি কি লিখবো? আমি এখন তোমাদেরকে করাবো a মাইনাস b হোল স্কয়ার। না a বাবা? মাইনাস b হোল স্কয়ার। খুব ভালো কথা। ইনটু এখানে দেখো a minus b, now I can use the formula a cube plus b cube in respect to resolve into factors। আমি কি লিখবো বলো? Sir, a plus b into a into square a minus minus ab plus b square. Even a plus b whole a plus b into a square minus ab plus b a plus b into a square plus হ্যাঁ b থ্যাংক plus ইউ, b square থ্যাংক ইউ। তাহলে এটাতে আমি কি লিখবো? a plus b into Sir, a same plus b into a square into minus into a a square a square minus ab plus b square। এগুলো একেবারে অঙ্ক খেলা। আচ্ছা দেখো, আমি তাহলে এই লাইনটাতে আমি একটু তাই করব, স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইনটু
a মাইনাস বি, আর একটা এখানে কি আসবে a মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমি একটা লাইন বাদ দেওয়ার জন্য এখানে আমি a প্লাস বি ইনটু a মাইনাস বি লিখবো। হ্যাঁ, আমি একবার এটা লিখে দিলাম। তাহলে স্কয়ার আমি একবারে লিখলাম a প্লাস বি ইনটু a মাইনাস বি। এটাতে আবার কারো কোনো অসুবিধা হবে না তো? নো স্যার। আচ্ছা, আর a মাইনাস বি হোল স্কয়ার মিন্স a মাইনাস বি ইনটু a মাইনাস বি। ওকে, আচ্ছা, ইনটু কি আসলো আমাদের a মাইনাস বি বাই a প্লাস বি ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, ইনটু a plus b divided by a plus b into a square minus ab plus b square। ঠিক আছে বাবা, এখন আমরা কেটে দেখি যে আমরা কি কি করতে পারি। আচ্ছা, এখানে দরকার আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, একটা ব্র্যাকেট দিয়ে দিই। স্কয়ার মাইনাস a প্লাস b a plus b আমি a plus b এর সাথে কাটলাম, a minus b টা a minus b এর সাথে কাটলাম, এই a plus b টা a plus b এর সাথে কাটলাম, এই a minus b টা a minus b এর সাথে কাটলাম। আর কি কিছু কাটে দেখো তো বাবা? यस आटे जिन से काटा जाए सर सर a स्क्वायर माइनस ab प्लस b আপনি কিছু কাটছে না আমি দেখছি। তাহলে আমাদের কি থাকছে? আমাদের থাকছে স্কয়ার প্লাস বি স্কয়ার আর a মাইনাস ab প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। স্কয়ার মাইনাস ab square minus ab plus b square whole square. b স্কয়ার এর হোল স্কয়ার। This is your answer. আচ্ছা আম্মু, যে সবার আগে আমি অঙ্ক লেখার আগে করে ফেললাম, তুমি উত্তর বললা, একটু তোমাকে একটু দেখতে চাই। আমি স্যার একটু ওকে একটু দেখান তো, আমি আমার এই মাকে একটু দেখে রাখতে জি চাই। বাবা, তোমার নামটা কি? প্লিজ। ওকে, কই যা আবার কথা বলো তুমি জারিন। তোমাকে একটু দেখতে চাই। তোমাকে জারিন পুরো নামটা কি বলো? জারিন আমার নাম জামান। জারিন জামান, yes sir। আচ্ছা, তুমি কি করো? কথা বলো, এবার কথা বলো স্যারের সাথে। এই তো আমার একেবারে মানে কিউট লুকিং আমার আম্মু। থ্যাংক ইউ মা, আমরা খুব খুশি হয়েছি তুমি এত তাড়াতাড়ি অঙ্ক পারছো, এবং তোমার থ্যাংক ইউ। এই তো বাহ, থ্যাংক ইউ বাবা। আমার এই তোমাদের সাথে যে সময়টুকু ক্লাস নিয়ে এটি আমার সবচেয়ে বেশি আনন্দ। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমরা তাহলে সিটে চলে যাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা অবশ্যই দেখেন তো কারোর কোনো প্রবলেম আছে কিনা, নাহলে ওরা প্রবলেম বলবে না, আবার পরে দেখা যাবে লেস দ্যান 5 নাম্বার পাবে। এরকম কেউ আছে কি? ওদের একটু জিজ্ঞাসা করতে, সবাই বুঝছে কিনা? Yes sir. স্যার বুঝেছে স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওরা তো বলে না, ওরা শাই ফিল করে, এটাই তো আমার প্রবলেম। যারা বোঝে না তারা শাই ফিল করে, এটাই হলো। আব্বু, এটা আমি আবার তোমাদের বলি যে এটা হলো ক্লাস। ক্লাসে বাবা আল্লাহ তো সবার, দেখো তো আমাদের হাতের 5টা আঙ্গুলও কিন্তু সমান না। তোমাদের কারোর ব্রেন একটু কম থাকতে পারে, যদি প্লিজ তোমরা যদি না বোঝো তাহলে বলবা যে স্যার বুঝিনি। আমি তো রাগ করি না বাবা, আমি তো আবার বুঝিয়ে দিই। আমাদের কোনো টিচার তো তোমাদের সাথে রাগ করে না আব্বু। তোমরা যদি বুঝতে অসুবিধা বলেই বলবা যে স্যার বুঝিনি, তাহলে আমরা বুঝিয়ে দিব। আমরা তো বোঝানোর জন্যই তো তোমাদের। এই যে আম্মুটাকে কি ভালো লাগছে, সে একটা স্কুল ড্রেস পরে ক্লাস করতেছে। থ্যাংক ইউ। আমরা চাই যে তোমরা এই ক্লাসটা একটা ক্লাস যাতে মনে হয়, তোমরা পারলে স্কুল ড্রেস পরে তোমরা আসবে, আমরা আরো খুব খুশি হব। থ্যাংক ইউ। আমরা তাহলে সিতে চলে যাচ্ছি। Sir, C এর answer 2ab minus b square divided by a plus b. দেখছো, করার আগেই তার হয়ে গেছে। আমরা দিয়ে যাইতে, তুমি দেখবা মা, ওই জুনিয়র স্কলারশিপ ইনশাআল্লাহ যদি হয় মেয়েদের মধ্যে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। আমরা তোমার জন্য অনেক দোয়া করি। আচ্ছা, থার্ডে কি বলছে যে ফার্স্ট এক্সপ্রেশন আমি লিখেছি এটা। এতে কি বলছে? ফার্স্ট এক্সপ্রেশনটা আমি সংক্ষেপে লিখলাম, ডিভাইডেড। আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, দেখো আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, আমি তাড়াতাড়ি যাচ্ছি। a কিউব Sir, 2a square minus b square হবে। আচ্ছা দাঁড়াও, divided by a plus b. হ্যাঁ, স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি। আমি দেখো আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, বাই
a plus b whole square minus 4ab তারপর কি আছে প্লাস a square by a plus b এই আছে ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটা কি ছিল সেটা এখন লিখি a to the power 4 minus b to the power 4 by a square minus twice ab plus b square আচ্ছা এটা তো আচ্ছা আমরা একটু আগে এখানে কাজ করে নিই তারপরে আমরা এই ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশনে নিয়ে যাব এখানে দেখো আমরা কমন নিই যদি দুইটা a কমন নিলে কি হবে স্যার আমরা স্কয়ার কমন নিই না বাবা স্কয়ার কমন নিলে আপনি এখানে ফার্স্ট এক্সপ্রেশনে একবারে ডাইরেক্ট ইয়াটা কেন লিখলেন না অ্যানসারটা কেন লিখলেন না না অ্যানসারটা না লিখ না যেহেতু ফার্স্ট এক্সপ্রেশন বলছি না অ্যানসারটা বলে বিকজ আমরা স্যার নাম্বার এতে আমরা তো যেহেতু অ্যানসারটা বের করছি স্যার আমরা ফার্স্ট এক্সপ্রেশনে একবারে অ্যানসারটা লিখে দিই আচ্ছা সেটা না করে বরং এখানে তো বলছে যে নট দ্য অ্যানসার অফ ফার্স্ট এক্সপ্রেশন তা তো বলেনি ওরা ফার্স্ট এক্সপ্রেশন আমরা একটু বেশি করি বাবা অসুবিধা নেই ওকে আচ্ছা স্কয়ার কমন নিলে আর এখানে আমরা পরে আমরা কি বি স্কয়ার কমন নিলে আমরা a প্লাস b হলো আর এখানে আমরা একবার লিখে দিলাম a মাইনাস b হোল স্কয়ার ওকে প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b আচ্ছা এইবার আমরা একবারে লিখে ফেলি বুঝছো তোমরা যেটা বলছিলা কারণ আমি একটা বহুবার করছি আমরা একবারে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a plus b into a minus b আর এটা আমরা স্কয়ার মাইনাস টুয়াইস a plus b স্কয়ার means a minus b whole square that's why we write a minus b into a minus b আচ্ছা এবার আমরা একটা কাজ করি আমরা ইনটু করে আমরা উল্টিয়ে দিই তাহলে দেখো a minus b whole square আছে whole square means আমি লিখলাম a minus b into a minus b আর এখানে দেখো a plus b যদি কমন নাও you take common a plus b the rest is here a square plus b square okay plus আমাদের কি থাকলো a square by a plus b আমি একটা লাইন এখানে আমি ডিভাইড করে একবারে আমি করলাম এখন দেখো তো কিছু কাটে কিনা আচ্ছা দেখো a minus b this a minus b this a minus b this a plus b আছে a plus b this a plus b this square plus b square this square plus b square আর কিছু আছে আর তো কিছু আর কি কিছু আছে দেখো তো না স্যার আর কিছু নাই আর নাই আর কিছু আমাদের নাই তাহলে আমাদের কি থাকলো এখানে দেখো এই পাশে শুধু আছে আমাদের a minus b নিচে কিছু আছে না a minus b by 1 ধরলাম প্লাস আছে আমাদের স্কয়ার বাই a plus b তাহলে এখানে এলসিএম কি হবে বলো তো এলসিএম ইজ হিয়ার a plus b a plus b তাহলে আমাদের কি আসলো a plus b a minus b into a plus b আর এখানে a plus b divided by a plus b that is 1 into a square that is a square আমরা কি এখানে যাব স্যার a স্কয়ার কিভাবে আসলো আচ্ছা তাহলে এখানে যদি যাই আমাদের কি হলো a plus b আর এটা আমরা মাল্টিপ্লাই করলে স্যার কি ওখানে হবে a প্লাস কিভাবে a স্কয়ার কিভাবে আসলো স্যার আরেকবার একটু বলবেন এখানে বাবা জি স্যার আচ্ছা এখানে স্যার, এলসিএম কত নিচের বলো লাইনে। তোমরা এলসিএম কত a তাহলে a plus b কে 1 দ্বারা ডিভাইড করলে কি হয় a plus b না সেই জন্য হ্যাঁ। a minus b কে আমরা a plus b দ্বারা মাল্টিপ্লাই করলাম জাস্ট এলসিএম করছি আমি এখন স্যার ক্লিয়ার a স্কয়ারটা স্যার a স্কয়ারটা কিভাবে আসছে এই যে স্কয়ার বাই a plus b এই যে স্কয়ার বাই a plus b এই যে দেখো এখানে আছে ওকে স্যার স্যার বুঝতে পারছি আচ্ছা তাহলে দেখো এখন a minus b into a plus b that means a square minus b square plus আমার আরেকটা আছে a square তাহলে আমাদের কি হলো আমি যদি এখানে মানে 2a square minus b square by a plus b এটাই আমাদের आंसर না হ্যাঁ স্যার এটাই आंसर স্যার আচ্ছা অমেয় স্যার দেখেন তো আমাদের কি আশরাম মাহজাবিন আছে নাকি ক্লাস করছে নাকি স্যার
Yes, sir. জি স্যার থ্যাংক ইউ। তুই বুঝছো আশরা? Yes, sir. আচ্ছা, আর অমিয় স্যার দেখেন তো কারোর এই অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা? স্যার একটা প্রবলেম স্যার। স্যার আমার না এখানে 2a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। আচ্ছা, এই তো 2a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b ঠিক তোমাদের आंसर ঠিকই আছে বা? আচ্ছা, আর কার কোনো প্রবলেম আছে? সবাই কথা বলো। স্যার। আচ্ছা, তাইলে কি আমরা 18 তে যাব? হ্যাঁ স্যার। স্যার স্যার আচ্ছা, 18 19 এগুলো তো খুব সহজ বুঝছো। 18 19 20 আমি কোনটা করাবো? তোমরা যেটা বলবে আমি সেটাই করাবো। স্যার 20টা করি। 20টা খুব কঠিন। কঠিন 20টা না করাবো? স্যার, করার জন্য। 20টা easy. স্যার 19টা করি। আচ্ছা, 19টা 19 করা। আর 19 এর এটা করাবো? 19টা আচ্ছা আচ্ছা ঠিক আছে 19 করা। আর 19 আর 20 আচ্ছা ঠিক আছে। আচ্ছা 19 করেন। তারপরে যেটা আমি বাদ দিলাম সেটা তোমরা বললে আমি করে দেব। ওটা তোমরা বাসায় করবে, না পারলে আমাকে ফোন দিবে। আচ্ছা, তোমাদের কাছে তো বই আছে। আমাদের এখানে দেওয়া আছে a equal to x minus 2, b equal to x square plus 2x plus 4 and c is equal to x to the power cube minus 8 are three algebraic expression. Find the sum of, প্রথমে একটা ই করতে বললো। আচ্ছা ঠিক আছে, আমরা লিখছি একটা সাম বের করতে বললো। সেটা কি আছে? এতে আছে, এটা কারে 19 এ কি আছে আমাদের a by bc plus b by ca plus c by ab স্যার এর आंसर পেয়ে গেছি। হয়ে গেছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, প্লাস a minus b by ac। a minus b তোমরা সবাই বলো স্যার abc এলসিএম। a b c না বাবা? ABC এলসিএম স্যার উপর হবে a স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস c স্কয়ার। আমার পড়ার আগে হয়ে গেছে। আচ্ছা দেখো, আমি তো বলি এই bc দ্বারা ডিভাইড করে থাকলো a into a, তাহলে এটা কি হলো আবার a স্কয়ার, তাই তো? আর এটা abc ডিভাইডেড বাই ca থাকলো b। স্যার a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab ডিভাইডেড বাই abc। আচ্ছা তাহলে তুমি করি, তার জন্য করি। আচ্ছা, এখানে abc ডিভাইডেড বাই ab থাকলো c into c, দ্যাট ইজ c স্কয়ার, প্লাস এখানে থাকলো abc ডিভাইডেড বাই ac, তাহলে b থাকলো, তার মানে এখানে কি হলো b into a minus b। ওকে, তাহলে আমাদের কি থাকলো? এলসিএম ইজ abc। আমরা এটা লিখি, এখানে থাকলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস আমরা মাল্টিপ্লাই করে দিলাম ab minus b square c স্কয়ার। Divide by b square is cancel না বাবা? তাহলে আমাদের কি থাকলো? আমাদের a a স্কয়ার স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab ডিভাইডেড বাই ab স্কয়ার প্লাস প্লাস স্কয়ার ডিভাইড বাই abc divided by abc। আমার লোক ছেলেরা কি লক্ষ্মী, তারা আমার আগেই তাদের হয়ে যায়। এখন ভালো করে বুঝছো বাবা তোমরা সবাই? স্যার এই b কমন a বাই a এটা কিভাবে আসছে ওইটা বুঝি কোনটা বাবা? এখানে এখানে স্যার। এই দেখো বাবা, এটা abc কে c দ্বারা ডিভাইড করলে কি হয়? এটা তো এলসিএম, এলসিএম কে দেখো abc কে যদি আমি ca দ্বারা ডিভাইড করি তাহলে কি হলো? ca b থাকলো না, এই জন্য যে b into a minus b। এখন মাল্টিপ্লাই করো b into a ab plus into minus minus b into b b square, that's why I write here minus b square। ক্লিয়ার? এখন জাস্ট আমি Yes, sir. যোগ বের করলাম। এখন ক্লিয়ার হইছে? Yes, sir. স্যার ক্লিয়ার, টোটালি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অমিয় স্যার একটু জিজ্ঞাসা করুন তো সবাই পারছে কিনা? কথা বলো সবাই বাবা, কথা বলতে হবে। আমরা এবার Yes, sir. ইনশাআল্লাহ জেএসসি পরীক্ষা হবে, আমরা চাই সবগুলো স্কলারশিপ যেন আমরা নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আমি আজকে তোমাদের আমান স্যার এবং যিনি কথা বললাম যে আমরা
লাস্ট উইক অফ জুনের মধ্যে আমরা খুব ভালো করে তোমাদের পুরো বইটা আমরা শেষ করতে পারবো। আমি দেখলাম আমার অ্যালজেব্রা, বলো বাবা। পরীক্ষাটা একটু পরে নিলে ভালো হতো স্যার, রোজার পরে। বাবা রে, রুটিন হয়ে গেছে, তোমরা দাও না। এটা পরীক্ষা মানে তো ফেস্টিভ্যাল, রোজা একটা তো ফেস্টিভ্যাল, এই পরীক্ষা একটা ফেস্টিভ্যাল। স্যার রোজার মধ্যে যে কি রোজার মধ্যেই হচ্ছে পরীক্ষা নিচ্ছে বাবা রে, স্যার তোমরা দাও, যেহেতু প্রিন্সিপাল স্যার answer করে ফেলছে, প্রিন্সিপাল স্যার মুরব্বী মানুষ, উনি যেহেতু করে ফেলছে, তোমরা দাও বাবা, কোনো কষ্ট হবে না। তোমরা পরীক্ষাটাকে মনে করবে আরেকটা ফেস্টিভ্যাল। ইন্টার ফেস্টিভ্যাল একসাথে। রোজার পরে নিলে। স্যার বি এর অ্যানসার পেয়ে গেছি। বিয়ের আনসারও পেয়ে গেছো? হ্যাঁ স্যার। জি স্যার। কত বাবা? আচ্ছা তবু আমি করি। 7x minus 2 আর নিচে হবে স্যার x square plus 2x plus 4 into x minus 2। আচ্ছা তবু আমরা করি বাবা। হ্যাঁ, কি বলছে বিতে? বিতে বলছে 1/a into x minus 2 divided b, তারপর কি বলছে প্লাস 6x by c। আচ্ছা ঠিক আছে, আমরা 1/a, a means x minus 2 into x minus 2 by b means x square plus twice x plus 4 plus 6x by c means মানে আমাদের x to the power cube minus 8, এটা আমাদের একটা কিউবের ফর্মুলা হবে। আচ্ছা, এই ফর্মুলাটুকু আমি আগে এখানে করে ফেলি, দেখি x cube minus 8 a minus b into দেখো। স্যার a square আচ্ছা, plus ab plus আচ্ছা, b। এখানে আগে দেখো বাবা, আগে দেখো। কথা শোনো। দেখো এটা কি হবে, x minus 2 into x square plus ab। Sir, AB x minus 2 plus 6x divided by x minus 2 into x square plus 2x plus 4m. আচ্ছা আচ্ছা তবু আমরা করি বাবা, আমরা করি। দেখো সবাই তো পারবে না, এর জন্য সবার জন্য করি। স্যার আমার সিটাও প্রুভ হয়ে গেছে। থ্যাংক ইউ বাবা। x plus 4 plus 6x, আর এখানে আমরা পেলাম x minus 2 into x square plus twice x plus 4। এই না বাবা, দেখি তো আমাদের কিছু কিছু বলতে কাটা যাবে না কাটা যাবে না? Yes sir, x minus 2 এই যে x minus 2 আমাদের কিছু কাটা যাবে না। x minus আপনি 2 প্রথম x এক্সপ্রেশনের পরে minus প্লাস 2 কেন দিলেন? হ্যাঁ বাস এতটুকু স্যার কাটা যাবে, এরপর স্যার x স্কয়ার প্লাস 2x প্লাস 4 কমন যাবে আর ওটার সাথে x minus 2 এসে হ্যাঁ, আমাদের আর তো কিছু কাছে তার মানে এটা তো ইনটু, ভালো করে দেখি। তাহলে আমাদের তো আর কিছু কাটা কি যাচ্ছে? না স্যার আর কিছু না কাটা না যাবে স্যার আর কিছু যায় না। আচ্ছা তাইলে আমরা আমাদের কি থাকলো 1 by x square plus 2x plus 4 Sir, প্লাস কি থাকলো প্লাস 6x by x minus 2 into x square plus twice x plus 4, এই থাকলো তাই না মা? yes sir. আচ্ছা আমরা এখন এলসিএম করি, আর তো আমাদের কিছু করার নেই, এলসিএম করি। তাহলে এলসিএম কি হবে? Sir, x minus 2 x square plus 2x plus হ্যাঁ আমাদের এই দুটোই আসবে, আমাদের এখানে এলসিএম হবে। এলসিএমটা আমরা লিখি আমাদের, কারণ x minus 2 আর এটা তো এই দুটোর মধ্যে কমনই আছে, তাহলে আমাদের এলসিএম হলো x minus 2 into x square plus twice x plus 4। আচ্ছা দেখো এখানে তো আমার এটা চলে গেল, থাকলো x minus 2, আমাদের x minus 2 থাকলো প্লাস এখানে পুরাটাই আমরা ডিভাইড করলে 1 হলো 1 into 6x plus 6x এ আসলো। ক্লিয়ার? তাহলে আমাদের এখন আর তো কিছু করার নাই, আমাদের এলসিএম এর যেটা ছিল x minus 2 into x square plus twice x plus 4, আর এখানে দেখো x plus 6x that is
7x minus 2. This is your answer. তাই না বাবা? হ্যাঁ স্যার এটাই Yes, অ্যান্সার। sir, এটাই answer. স্যার এলসিএম টা আরেকবার একটু বুঝাবেন। বাবা এখানে দেখো যে এইটা একটা আলাদা ইউনিট, এটা একটা আলাদা, তার সাথে x minus 2 আছে, তাহলে এলসিএম হয় কি আমাদের কমন ইনটু আনকমন। এই যে এটা হলো আমাদের কমন আর এখানে আনকমন। এখানে আমাদের এইচসিএফ কি হতো? এখানে আমাদের এইচসিএফ হতো x² + 2x + 4, তাই না বাবা? কমন। জি স্যার। আর এলসিএম হলো কমন ইনটু আনকমনের এইটা। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এটা গেল। এখন আমরা 20টা তো আরো সহজ। 20 এর নাম্বার হলো x 20 টা - 1 ডিভাইডেড বাই x + 3। এই তো হয়ে গেছে 20 রে x - 1 বাই x + 3। বাহ, খুব ভালো কথা। আর বাকি দুটো তো আরো সহজ, বাকি দুটো সিম্পলিফাই করতে বলছে, Sir, আরো 9 সহজ। sir, সহজই। আমি কি সিটা করে দিব? জি স্যার। দিতে না স্যার লাগবে না স্যার, পারবো, ইজি sir. হ্যাঁ পারবো স্যার পারবো। অনেক তাহলে আমি একটু যেহেতু তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশন করাচ্ছে, আমি একটু কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে তোমাদের যেহেতু টিচার করাচ্ছেন তোমাদের কামাল স্যার, ওইখানে আমি একটু তোমাদের সায়েন্স নিয়ে একটু আলোচনা করি। এরপরে আমি আজকে কিন্তু তোমাদের বাংলা সেকেন্ড পেপার বইটা নিয়েছি, যে আমি দেখছি যে ওর মধ্যে কি আছে। তোমাদের বাংলাতে যদি আমি ওই 95 পাইতে পারি, তাহলে সবগুলো স্কলারশিপে আমরা স্কলারস নিয়ে আসতে পারবো। বাংলাটা আমি পড়াবো। আচ্ছা তোমাদের যেহেতু কেমিক্যাল রিঅ্যাকশন পড়াচ্ছে, তোমরা কি একটু বলতে পারো বাবা, এই যে অ্যালুমিনিয়াম এর ব্যালেন্সি কত বলতে পারো? অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি 3 স্যার। 3 না? অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি 3। আচ্ছা ক্যান ইউ টেল মি দ্য ব্যালেন্সি অফ সালফেট? সালফেটের ব্যালেন্সি কত? সালফেটের ব্যালেন্সি কত বলো তো বাবা? পড়াইছে না তোমাদের? স্যার আমার 2 এত দূর যাও। Sir, 2. 2 আচ্ছা can you tell me why the balance of sulfate is 2 and it is also negative 2? এটা কি তোমরা বলতে পারো? নেগেটিভ টুটা স্যার বলতে পারছি না, কিন্তু স্যার আমরা যে সেলের মধ্যে যে স্যার ভাগ করি ওটার মধ্যে স্যার বোঝা যায়। আচ্ছা এটা আমি একটু সহজ করে বলি, যে তোমরা যেমন এই যে এখানে at first you have to know the which one is metal, which one is non metal. তো ইন জেনারেলি এই যে আমাদের আমের সময় এসে গেল, তাই না বাবা? জ্যৈষ্ঠ মাসে আম, হ্যাঁ, যেগুলো নামের শেষে আম থাকে, আবার হিলিয়াম কিন্তু না, সাধারণত ইন জেনারেলি যেগুলো নামের শেষে আম থাকে অল আর পজিটিভ। যেমন সোডিয়ামকে আমরা কি বলি? নেট্রিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, অরা, ম্যাগনেসিয়াম, এই যে নামের শেষে যেগুলো আম থাকবে অল আর পজিটিভ। তবে এর মধ্যে আবার হিলিয়ামকে, মানে সবকিছুর মধ্যে তো এক্সেপশন আছে, এগুলো পজিটিভ। আর সাধারণত যেগুলো গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো হলো নেগেটিভ। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখবা তোমরা যে ইট মে বি পজিটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, যদিও হাইড্রোজেন একটা গ্যাস। এই যে সালফারের ব্যালেন্সে তোমরা কি হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ভেরিয়েবল ব্যালেন্সি? নো স্যার, আমরা মাত্র লাস্ট ক্লাসে স্যার ব্যালেন্সই শিখেছি। আচ্ছা ভেরিয়েবল ব্যালেন্সি তো নামের মধ্যেই আছে বাবা, যেগুলোর ব্যালেন্সি ভেরি করে। যেমন সালফারের ব্যালেন্সি 2, 4, 6, তোমাদের বইয়ে বোধহয় 5 পর্যন্ত আছে। তোমরা ওই আরেকটা দাগ দিয়ে 6 এর মধ্যে তোমরা লিখবা মানে সালফারের ব্যালেন্সিটা 6। যদি কার্বনের ব্যালেন্সিও তোমাদের 6 হয়, কিন্তু তোমাদের পর্যন্ত কার্বনের ব্যালেন্সি 2 আর 4 কিন্তু জানলেই হবে। যেমন নাইট্রোজেনের ব্যালেন্সি হলো 3 and 5। নাইট্রোজেন এবং ফসফরাস এদের ব্যালেন্সি 3 এবং 5। হ্যাঁ, এখন এই যে সালফেট, তোমরা দেখো অক্সিজেনের ব্যালেন্সি, আমি বলছি যে অক্সিজেন একটা গ্যাস, এদের দ্য ব্যালেন্সি অফ অক্সিজেন ইজ কত জানো তোমরা? 2, তাই না বাবা? 2। আচ্ছা দেখো তো এখানে হাউ মেনি অক্সিজেন হেয়ার, কয়টা অক্সিজেন আছে? 4টা না? 4টা অক্সিজেন। তাহলে একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, 4টা অক্সিজেনে 4টা চকলেটের দাম 8 টাকা না বাবা? এই দেখো এখানে 8টা নেগেটিভ আছে, কারণ যেহেতু সালফারের ব্যালেন্স আছে। এখন the balance of sulfur is 2, 4, 6. তার মানে হাইয়েস্ট ব্যালেন্সি কত? ধরো তোমার হাইয়েস্ট ব্যালেন্সি কত?
2 4 6 তাহলে হাইয়েস্ট নাম্বার ইজ 6। এখন ধরো তুমি একটা চকলেট কিনবা, তুমি বা খরচ করবা, তোমাকে কোনো বন্ধু বান্ধবী তোমাকে খাওয়া দাওয়া দিচ্ছে না, তোমার মা দিয়েছে 6 টাকা, তো তুমি 6 টাকার বেশি তো ব্যবহার করতে পারবে না, তাই না? তাহলে এই যে ওরা সবসময় চায় পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল থাকতে। তো এখানে দেখো সালফারের ব্যালেন্সই 6, এই 6 কে নিউট্রাল করে দেবে, তাহলে রেস্ট কয়টা থাকবে? দুটো না? দ্যাটস ওয়াই the balance of sulfate is 2 and it is also negative 2. এখন ধরো আমি একটা ফর্মুলা লিখবো অ্যালুমিনিয়াম স্যার সালফেট। এটা আরেকবার একটু বলবেন স্যার, বুঝি নাই স্যার কিভাবে আচ্ছা, আবার মাইনাসটা বলি। হলো। আচ্ছা আবার বলি বাবা, আমি বলছি যে আমরা সালফেট, এটা একটা রেডিকেলটা কি গ্রুপ অফ অ্যাটমস যারা একসাথে মানে একত্রে তারা বিশ্লিষ্ট ভাঙবে না, একসাথে একটা মেটাল অথবা নন মেটালের মতো যেমন সোডিয়ামের মতো বা ক্লোরিনের মতো কাজ করবে, এগুলো হলো রেডিকেল। সেই চ্যাপ্টারটা কালাম স্যার পড়ানোর পরে এলিমেন্টের মতো কাজ করে, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ কালাম স্যার পড়ানোর পরে আমি আবার একটু রিভিশন করাবো এটা। তো এই যে আমি বললাম যে এখানে হাউ মেনি অক্সিজেন ইজ হিয়ার, এখানে অক্সিজেন আছে 4টা, তা একটা অক্সিজেনের ব্যালেন্স যদি নেগেটিভ 2 হয় তাহলে 4টা নেগেটিভ 8টা হইছে, যে 2 4 6 8, কিন্তু এরা চাই পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল থাকবে। তো এখানে তো বিকজ দ্য হাইয়েস্ট ব্যালেন্স অফ সালফার ইজ 6, দ্য ব্যালেন্স অফ সালফার ইজ 2 4 6, দ্য হাইয়েস্ট কত 6, এই জন্য তারা 6টা দেওয়ার পরে যে 2টা নেগেটিভ থেকে গেল। That's why the balance of sulfate is 2 and it also negative 2. এখন আমি ধর একটা ফর্মুলা লিখবো অ্যালুমিনিয়াম সালফেট। আমি এই ফর্মুলাটা কিভাবে, হাউ ক্যান উই রাইট দ্য ফর্মুলা অ্যালুমিনিয়াম সালফেট? এখন দেখগুলো খুব সহজ, আমরা জানি কি অ্যালুমিনিয়ামের ব্যালেন্সই লেখো 3, সালফেটের ব্যালেন্সই SO4, এই 4টা কিন্তু নিচে দেখো, SO4 কিন্তু এক লাইনে লিখবা না, তাইলে কিন্তু হবে না। এই দেখো এটা হবে S যত বড় ওটাও তত বড়, এই যে 4টা থাকবে কিন্তু নিচে। এই সালফেটের ব্যালেন্সই হলো 2, এইটা এরা ক্রস হবে, এই যে দেখো, তাহলে কি হবে Al2 SO4 whole 3. This is the correct formula of অ্যালুমিনিয়াম সালফেট। এখন ক্লিয়ার তোমাদের? স্যার সালফেট তো রেডিক্যাল, তাই না? হ্যাঁ রেডিক্যাল। এবং তোমাদের there are two kinds of radical, আমি আগেই বলি there are two kinds of radicals, one is positive radical and the other is negative radical. হ্যাঁ তোমাদের নেগেটিভ আর পজিটিভ রেডিক্যাল মাত্র দুইটা তোমাদের জন্য, একটা হলো অ্যামোনিয়াম, একটা হলো ফসফোনিয়াম। তোমাদের বই আছে কিনা জানি না, 19 এর বই আছে। এই দুটোই তোমাদের পজিটিভ রেডিক্যাল, অ্যামোনিয়াম ফসফোনিয়াম। অ্যামোনিয়াম NH4, ফসফোনিয়াম PH4, অ্যামোনিয়াম NH4, ফসফোনিয়াম PH4। আর যেমন এই আমরা এখন যদি আমি আপনার ভিডিওটা বন্ধ হয়ে গেছে স্যার, আপনার ক্যামেরা অফ হয়ে গেছে। হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে না বাবা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অমিয় স্যার দেখেন কিন্তু খেয়াল করুন, অমিয় স্যার আছেন তো না? জি স্যার, অবশ্যই আছে স্যার। আচ্ছা এখন যদি আমি দেখো যে তোমাদের আমি কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কিভাবে হয়, আমি জাস্ট একটু ছোট্ট ধারণা দিব, কি সহজ এগুলো। এখন আমি ধরো একটা ফর্মুলা লিখবো সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি আছে বলো তো আম্মু আব্বু, তোমরা বলো। সোডিয়াম আছে আর ক্লোরিন আছে। ক্লোরিন। আচ্ছা সোডিয়ামের ব্যালেন্স কত? NaCl। Cl এর ব্যালেন্স কত? তাহলে কি হবে NaCl। NaCl। আচ্ছা আমি যদি সোডিয়াম সিটা বড় হতে হবে স্যার, সিটা বড় হতে হবে স্যার সিটা বড় হতে হবে। হ্যাঁ বড় হতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যদি সোডিয়াম সালফেট লিখি তাহলে কি হবে বলো তো দেখি। সোডিয়াম সালফেটের আমি ফর্মুলা লিখবো সোডিয়াম সালফেট SO3, স্যার NH স্যার Na2SO4। Na2 আর এই তো থ্যাংক ইউ। Na2SO4। আচ্ছা এটা কেন হলো? কারণ হলো সালফেট সোডিয়ামের ব্যালেন্সই কত 1, 1 সালফেটের ব্যালেন্সই কত 2। 2 তাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে Na2SO4 2SO4। এইবার ঠিক আছে লেখা যায়? এখানে হচ্ছে হ্যাঁ 1 স্যার। SO4 এর ওখানে ব্র্যাকেট কি?
হ্যাঁ ব্র্যাকেটটা তোমরা দিতেও পারো না দিতেও পারো আর দিলে Sorry, যদি আমরা cross তোমরা এটা যদি নাও দাও তাইলেও হবে অসুবিধা নেই বাবা। স্যার আচ্ছা এখন আমরা কেমিক্যাল রিঅ্যাকশন আমরা কিভাবে করি আমরা এখন ছোট্ট ছোট্ট আমরা দুই একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখি এই জন্যই আমি এই চ্যাপ্টারটা কালাম স্যার নেওয়ার পরে আমি তোমাদের কিছু রিঅ্যাকশন বা আমি তোমাদের এই চ্যাপ্টারটা আবার করাবো। এখন ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড প্লাস আমরা ধরো সিলভার নাইট্রেট। আচ্ছা সিলভার হলো Ag সিলভার নাইট্রেটটা কেন এরকম লিখলাম আমি বললাম যে সিলভার Ag এর ভ্যালেন্সি 1 আর নাইট্রেট একটা রেডিক্যাল এর ভ্যালেন্সি 1 তাহলে কি হবে AgNO3 এই রিঅ্যাকশন মিন্স তোমরা মনে করবা যে রিঅ্যাকশন মিন্স হবে আমাদের পৃথিবীতে যা কিছু চলছে এই যে আমাদের এদের রুমে ইলেকট্রিসিটি চলছে এসি চলছে এখানে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ কাজ করে। হ্যাঁ এইটা তোমরা সবসময় মনে রাখবা যে প্রথমটা পজিটিভ হবে তা প্রথমটা যদি পজিটিভ হয় দ্বিতীয়টা কি হবে নেগেটিভ অবশ্যই নেগেটিভ হবে। প্রথমটা যদি পজিটিভ হয় দ্বিতীয়টা নেগেটিভ আর রিঅ্যাকশন মিন্স ঝগড়া ও আর ওর সাথে থাকবে না। তাইলে বলো তো এই সোডিয়াম কাকে নিবে? স্যার NO3 NO3 স্যার NO3 কে নিবে because minus কিন্তু তারা যেভাবে বলবে তাহলে এখানে Na আর Ag হবে। হ্যাঁ তারা কিন্তু এবং অ্যাকর্ডিং টু देयर ব্যালেন্সি তাহলে এখন আমাদের কি হবে Na and Ag প্লাস AgCl স্যার এটা কিভাবে হলো স্যার কিন্তু স্যার AgCl টা স্যার পরে চলে যাবে না স্যার ডিসপ্লেসমেন্টটাতে কোনটা বাবা? সোডিয়াম আপনার AgCl যে গোল্ডের সাথে যাওয়ার কথা ছিল না নাইট্রেটের ব্যালেন্সই তো 1 যে বাবা নাইট্রেটের স্যার ব্যালেন্সই এটা 1 স্যার Sorry? রাইট হ্যান্ড সাইডে স্যার ওটা কিভাবে আসলো স্যার বলবেন স্যার বুঝি না এটা কোনটা বাবা রাইট হ্যান্ড সাইডে NaNO3 প্লাস AgCl এটা কিভাবে আসলো স্যার না এই যে এই সোডিয়াম নিল নাইট্রেট কে এখন এখানে কি থাকলো ক্লোরিন আর এখানে থাকলো সিলভার কিন্তু সব সময় পজিটিভটা আগে স্যার বলছি সোডিয়াম নাইট্রেট কে কেন নিল স্যার এই যে আমরা বলছি যে রিঅ্যাকশন মিন্স ঝগড়া এরা এর সাথে থাকবে না এই ক্লোরিন এর সাথে থাকবে না এই নাইট্রেট ওই সিলভারের সাথে থাকবে না রিঅ্যাকশন মিন্স ঝগড়া বুঝছো স্যার যার বেশি ব্যালেন্স থাকবে স্যার তাকে নিবে না স্যার না জি বুঝতে পারছি স্যার নিয়ম হলো যে রিঅ্যাকশন মিন্স ঝগড়া এখানে তো আর কেউ নেই আছে তো চারটা ধরো আমরা এখানে তো আর তো কেউ নেই এই সোডিয়ামের তো এই নাইট্রেট ছাড়া আর কারোর তো নেওয়ার তো কিছু নেই। আচ্ছা স্যার সোডিয়াম সিলভার কে কেন নিল না সিলভার তো পজিটিভ বাবা পজিটিভ কে তো নিতে পারে না ও আচ্ছা স্যার বুঝতে পারছি বা পজিটিভ নিবে নেগেটিভ নিবে পজিটিভ কে। আচ্ছা এইবার আমরা আরেকটা যেখানে একটু বড় করে আস্তে আস্তে বড়তে যাই আমরা যদি এরকম হতো যদি আমরা এরকম লিখতাম সোডিয়াম সালফেট প্লাস ম্যাগনেসিয়াম আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লেখা কি আবার ঠিক আছে বলো তো বড় হাতের হবে তারপর কি লেখা ঠিক আছে Cl2 হবে Cl2 কারণ স্যার ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 আর ক্লোরিনের ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 1 আচ্ছা এইটা তোমরা ওখানে আমি এটা করে দেই ম্যাগনেসিয়ামের পরে ক্লোরিন থাকে তার সাথে অবশ্যই 2 বসবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এবার বলো তো কি হবে কে কাকে নিবে স্যার NaCl আর MgSO4 এখন এখানে Na2 Cl এখানে দেখো এখানে এই 2 থাকুক বা 2 এটা আমরা আগে দেখবো না আমরা অ্যাকর্ডিং টু देयर ব্যালেন্সই আমরা লিখবো সোডিয়ামের ব্যালেন্সি 1 ক্লোরিনের ব্যালেন্সি 1 দ্যাটস ওয়াই আমরা লিখবো NaCl আচ্ছা এখানে আমরা স্যার NaCl এর আগে 2 বসবে না আমরা বলছি কি যে পজিটিভটা আমরা আগে লিখবো তাইলে আমরা বলছি ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি হলো তোমরা দেখো 2 সালফেটের ব্যালেন্সি হলো 2
তাহলে এই 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে MgSO4 MgSO4 MgSO4। তা আমরা বলছি কি বাবা, এই রিঅ্যাকশন মিন্স দাঁড়িপাল্লা। ওই যে তোমরা যে রিঅ্যাকশন, তোমরা যে ইকুয়েশন করো, ইকুয়েশনের উভয় পার্ট কিন্তু ইকুয়াল হতে হবে। কিন্তু এখানে দেখো তো বাবা, এখানে দেখো তো বাবা, সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম কয়টা? দুইটা। এখানে কয়টা? এখানে কয়টা আছে? স্যার NaCl এর আগে স্যার একটা 2 বসবে স্যার। এই তো, হ্যাঁ, থ্যাংক স্যার। ইউ। হ্যাঁ স্যার ইকুয়েশন বেরানোর জন্য স্যার 2 বসবে। আচ্ছা, এইবার আমি একটা লিখবো, এইটা যে করতে পারবে আমি খুব খুশি হব। আমি একটা রিঅ্যাকশন লিখবো, আমি দেখি এটা ব্যালেন্স সহ করতে হবে। অ্যালুমিনিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা দেখে তোমরা করো একেবারে সহ। এইটা তোমরা দেখে কে করতে পারো উইথ ব্যালেন্স সহ, দেখবো যে করতে পারবে। অমিয় স্যার এটা নিবেন, স্ক্রিনশট নেবেন যে অ্যালুমিনিয়াম হোয়াট হ্যাপেন when অ্যালুমিনিয়াম রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা মনে হয় পারবে স্যার OH3 ও তো নাই বাবা, এর মধ্যে অক্সিজেন কোথায় পেলা? অক্সিজেন কি আছে? এবার তো অক্সিজেন নেই। এবার দেখি কে করতে পারে। এরা পারবে কিন্তু স্যার ওই ব্যালেন্সিং করতে পারবে না। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিটা কি একটু বলবেন স্যার? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিটা 3 স্যার ক্লোরিনের স্যার নরমালি স্যার ক্লোরিন একটা ক্লোরিন ক্লোরিন কিছু হবে না স্যার, HCl হওয়ার কথা। ক্লোরিনের ব্যালেন্স কি স্যার 1 না স্যার? ক্লোরিনের ব্যালেন্স 1। স্যার আনসার হবে স্যার HAl3। আনসার হবে HAl3। আচ্ছা, প্রথমে হবে AlHCl2 কেন বাবা? স্যার 3 বসবে স্যার। 3 হবে স্যার। অ্যালুমিনিয়াম স্যার 3 আর ক্লোরিন 1, তাহলে কি হবে? AlHCl3 আচ্ছা, প্লাস কি হবে? AlCl3 প্লাস হাইড্রোজেন মিন্স প্লাস H না, এটা কিন্তু জন্মের উইদিন 1, মানে জন্মের পরপরই তারা H থাকতে পারে না, H2 ফর্ম করে। হ্যাঁ, এটা স্যার আবার H2 কেন হয়ে গেল স্যার? এই যে হাইড্রোজেন, কারণ এটা তো আমরা অ্যাটম আর মলিকিউল, ওরা জন্মের পরপরই এই যে মলিকিউল হয়ে যাবে, H2 হয়ে যাবে। এরপর আমরা কি করব? AlCl3 প্লাস H2 এরপরে স্যার। আচ্ছা, এখন আর ব্যালেন্স করব কিভাবে দেখো। স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই না পাশে কাকে? বসিয়ে দিচ্ছি H স্যার। H এর সাথে স্যার H এর সাথে স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই। 2HCl। আচ্ছা, 2HCl না? আচ্ছা, দিলাম 2। আচ্ছা, 2 দিলে ক্লোরিন কি মিলছে? AlCl3 আসে। আবার হ্যাঁ, স্যার। এখানে 2 দিব। আচ্ছা, এখানে 2 দিলে এখন দেখো তো ক্লোরিন কয়টা হলো? স্যার ক্লোরিন জি। তো 5 হয়ে যাচ্ছে। স্যার অ্যালুমিনিয়ামের 2 হবে স্যার, অ্যালুমিনিয়ামের আগে 2 হবে একটা। তাইলে অ্যালুমিনিয়াম একটা 2 আছে, দিলাম 2। তাইলে আর দেখো ক্লোরিন মিলছে কিনা? না ক্লোরিন কয়টা হইছে? 2 এর স্যার, সাথে এখন হচ্ছে না। 3 দ্বারা মাল্টিপ্লাই করছো, তাইলে কয়টা 6 হইছে? হইছে স্যার। 6 হইছে। তাইলে আমি কি লিখবো এখানে? আমি একটা 6 দিব। 6 দিবেন। 6 আচ্ছা, হবে। এখন দেখো তো হাইড্রোজেন কয়টা হলো? হাইড্রোজেন স্যার তিনটা, 12টা তিনটা, তিনটা। হাইড্রোজেন তিনটা কয়টা হবে হলো? স্যার, 6টা তিনটা। হলো না? তাইলে এখানে আমি কি দিব? 3টা স্যার। কি দিব এবার স্যার? ঠিক আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। তাইলে তো আমি তোমাদের থেকে কেমিস্ট্রি আমিও ভালো করতে পারি না বাবা, কেমিস্ট্রি আমার কিন্তু সাবজেক্টটা কেমিস্ট্রি, বুঝছো? স্যার কিন্তু সবই পারেন। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, স্যারকে বলবা সব সাবজেক্টে নিতে, সব সাবজেক্টই পারেন স্যার। এখন কি এই রিঅ্যাকশনটা ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার আচ্ছা, আগামী দিন আমি কিন্তু বাংলা পড়াবো, বুঝছো? বাংলা সেকেন্ড পেপারটা তোমাদের পড়াবো আমি। বাবা, আমি হলাম গ্রামের ডাক্তার, বুঝছো? ধরো আমি পাশ করছি ঢাকা মেডিকেল থেকে, এখন উপজেলাতে আমি ডাক্তারি করি। তো উপজেলার ডাক্তাররা কি করে তা জানো? তোমাদের যাদের গ্রামে বাড়ি, উপজেলার ডাক্তাররা তারা ওই নাক কান গলাও দেখে, তারা ওই পেট খারাপের ওষুধও দেয়, তারা সব চিকিৎসা করে।
আর ঢাকাতে আসলেই কিন্তু দেখবা চোখের জন্য বাংলাদেশ আই হসপিটাল অথবা দিন মোহাম্মদ নুরুল হকের আই হসপিটাল অথবা হারুন আই ফাউন্ডেশন, হার্টের হারুন জন্য আই। আলাদা, বুঝছো? তা আমি হলাম গ্রামের ডাক্তার, যার জন্য আমি সবকিছুই কিছু কিছু পারি, বুঝছো? আমি বাংলা পড়াতে পারি, ইংলিশও পড়াতে পারি। আর তোমাদের দেখলাম কামাল স্যাররা বা ধরো হয়তো বেতনে যায় অমিয় স্যাররা, এরা হলো স্পেশালিস্ট। হ্যাঁ, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ ক্যান্সার স্পেশালিস্ট, কেউ মেডিসিন স্পেশালিস্ট, কেউ নাক তো কান আপনি গলা, স্যার কেউ ফিজিক্সটা চোখে। নিতে পারবেন স্যার? কোনটা বাবা? ফিজিক্স। হ্যাঁ ফিজিক্স পারবো, খুব ভালো করে স্যার পারবো। একদিন তাহলে স্যার ফিজিক্সটা নেন। হ্যাঁ ঠিক আছে, ফিজিক্সের যেগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে আমি তোমাদেরকে পড়িয়ে দিব হ্যাঁ স্যার খুব এখন ভালো করে। এটা চলছে ভালো স্যার। হবে স্যার, স্যার ফিজিক্সটা আমি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার যেগুলো আছে, ম্যাথমেটিক্স আছে, ওগুলো আমি পড়িয়ে দিব এবং খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তাহলে স্যার আজকে বাংলার পর্যন্তই। পর স্যার ফিজিক্সটা নিয়েন। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার আগে ফিজিক্সটা নিয়ে তারপর বাংলাটা নিলে হয়। স্যার ওদের ওই গ্র্যাভিটির ফর্মুলাটা একটু দেখিয়ে দেন, ওরা খুব খুশি হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার, আছে। হ্যাঁ স্যার। Yes, sir, yes, sir. গ্র্যাভিটি ফর্মুলা স্যার দেখা আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিব না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বাবা। আমি তোমাদের একমাত্র হিন্দু ধর্ম ছাড়া সবই পারি, বুঝছো? Sir, হিন্দু sir. ধর্মটা পড়তে হলে আগে অমিয় স্যারের কাছে পড়ে নিতে হবে আমাকে, বুঝছো? সবকিছু কিছু কিছু পারি। আচ্ছা আমি এখন তোমাদের অনুরোধ করব বাবা, এটা আবার একেবারে চোখে পানি এসে যাচ্ছে, তোমরা প্লিজ বাবা যারা নাম্বার কম পেয়েছো তোমরা নাম্বারটা পেয়ে যাবে আজকে। তোমাদের জন্য আমি এক্সট্রা ক্লাস নিব, তোমরা সবাই যাতে একটু ভালো করো বাবা, আমার খুব অনুরোধ। তোমরা যারা এই যে আমি অনেকেই দেখলাম যে আমার বোর্ডে অঙ্ক লেখার আগেই তোমাদের হয়ে গেছে, এটাই কিন্তু দেখো আমরা কোভিড-19 কারণে আমরা খুব বিপদের মধ্যে আছি সারাক্ষণ মন, কিন্তু এই ক্লাসের মধ্যে যখন এই আমার এই ফুলের বাগানে আমি থাকি, আমি ক্লাসটাকে মনে করি ফুলের বাগান, বেহেশতের বাগান, মানে এটা হলো আমার একটা বেহেশতের বাগান। তোমাদের সাথে যখন থাকি তখন আমার খুব ভালো লাগে। আমি আবার খুব ইমোশনাল মানুষ, কথা বলতে গেলে আমার চোখে পানি এসে যায়। তোমাদেরকে খুব অনুরোধ করব বাবা, তো আব্বু আম্মু তোমরা সবাই খুব ভালো করে পড়বে। হ্যাঁ, আর ওই যে যারা ওই 0 বা 4 যারা পেয়েছে এরকম যদি পাও, তাহলে আমি আর তোমাদের আর কোনো ক্লাস দিব না, যে আমি ব্যর্থ। তখন আমি ভাববো যে আমি ব্যর্থ, আমি ক্লাস নেওয়ার উপযুক্ত না, তাইলে আমি আর ক্লাস নিব না। আমি ক্লাস নেওয়ার পর যদি কোনো বাচ্চা 0 পায় বা 3 পায় বা 4 পায়, এটা আমি আমার নিজেকে আমি মানে অস্থির হয়ে যাই যে আমি বোধহয় ঠিক মতো পড়াইনি, এই জন্য আমার বাচ্চারা খারাপ করছে। তোমরা যদি অনেকেই তোমরা আউট অফ 20-তে 20 পেয়েছো, কেউ 15 এর উপরে যারা পেয়েছো, সেটাই ধরতে একটু মানে সিলি মিস্টেক হতেই পারে, কিন্তু যদি কেউ 0 পাও বা 4 পাও, এটা আমি খুব কষ্ট পাই বাবা, তাইলে আমি আর তোমাদের ক্লাসে আসবো না, বুঝছো? আর মন খুব খারাপ হয়ে যায়। তা আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সবাই কথা দাও যে ভালো করে পড়বে, সবাই বলো। Yes, sir. Yes, sir. ভালো করে পড়বো স্যার। তাহলে Yes, ঠিক আছে, sir. আর আজকে এই পর্যন্তই। তাহলে আজকে কিন্তু তোমাদের চ্যাপ্টার 5, আমি আগামী দিন তোমাদের 6 ধরবো, অ্যালজেব্রা চ্যাপ্টার 6 ধরবো। 6টাতে খুব ইম্পর্টেন্ট কি আছে তোমার, যে 6.1টা স্যার ইজি আছে, কিন্তু স্যার 6.2টা বুঝছি না। 6.2টা আমি বুঝাই দিলে দেখবা 6.2টা হলো তোমার এই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার হলো 6.2। এই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং ওইখানে অনেক অঙ্ক আমি বানিয়ে দিই। ওইখানে 2 ডিজিট নাম্বার থাকবে, ফ্র্যাকশনের অঙ্ক থাকবে, দেখবা খুব ইম্পর্টেন্ট এবং খুব খুব আনন্দ পাবে তোমরা। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা তাহলে হবে। স্যার আমাদের যে স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। Assalamualaikum, sir. ওকে, তোমাদের সবাইকে জুম মিটিং এ আসার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ।